সেই কারণে আজকে কোনো অবস্থাতেই যেন আমিষের ছোঁয়া খাওয়া না হয়ে যায়। পুজোর আগের দিন যে সংযম করতে হয় সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো। বলা যায় না, এবার অন্তত ঠাকুরের আশীর্বাদে তোমার কলেজে আসবে, সে যদি বেঁচে যায় তাহলে অন্তত বাড়ির কিছু কাজে আসতে পারবে। পুজোর আয়োজনে যেন কোনো খুঁত না থাকে, এতে বাড়ির সকলেরই অকল্যাণ হবে, অমঙ্গল হবে। অবশ্য তোমার তাতে খুব একটা কিছু যায় আসে বলে আমার মনে হয় না। তবু আমার বলার আমি বলে গেলাম। তোমার কিছুই বলার নেই গো? পল্টন, পল্টন বেরোতে হবে তো, তৈরি হয়ে নে। আরে চল। তোমায় বুঝি আবার বকেছে মাম্মাম? তুমি কেঁদো না মাম্মাম, তুমি কেঁদো না। ও মাম্মাম, তুমি কেঁদো না। মা, ও মা, মা তুমি কেন কাঁদছো বলো? কেন কাঁদছো? তোমাকে কেউ বকেছে বলো মা? কেউ বকেছে? তোর দিদার বড্ড শরীর খারাপ হয়েছে। ও মা, মা তুমি কেঁদো না। আমি ঠাকুরকে প্রে করবো যাতে দিদার শরীরটা একদম ঠিক হয়ে যায়। মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না। মাম্মাম তুমি আর কেঁদো না মাম্মাম। আমি ঠাকুরকে বলবো ওটা যেন তোমাকে আর কষ্ট না দেয়। তুমি তো একদম আমার মার মতো, তাই না? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।